লাগলাম। মোর নবীজি যে মজেজা দেখিয়ে গেলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়। আবু জেহেলের হাতের বিধান পাথর, যার মুহাব্বতে কলমা শোনায়, তা হবে না কারো দ্বারায়। আল্লাহর নবী এই মুজিজা বিশ্ববাসীকে দেখিয়ে চলে গেছেন। আবু জেহেলের কথা শুনে ওমর তরবারি দিয়ে চলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা আনবে, নাউজুবিল্লাহ। যেমনি ঘোড়াটা ছুটিয়েছে, সামনে আবু নাঈমের সঙ্গে দেখা। জিজ্ঞাসা করছে, ইয়া ওমর আইনা আইনা, ওই ওমর কোথায় যাস? তো বলছে, মনে হচ্ছে তোর আয়ু শেষ হয়েছে, দাঁড়া তোকে আগে শেষ করি। তো আবু নাঈম তরবারি খুলে বলছে, শোন, মুসলমান কাপুরুষ নয় যে এমনিতেই মাথাটা মুরগির মতো বাড়িয়ে দেবে, লড়ে মরবো এমনি না। বলে, শোন, যার মাথা আনতে যাচ্ছিস তার বিষ তোর ঘরের ভিতরে পুঁতে দিয়েছে। বললে, তার মানে? বললে, আগে খবর নেগা, তোর বোন আর বোনাই দুজন কলমা পড়েছে। বলে, দেখ, যদি কথা মিথ্যা হয় এখানেই তোকে পুঁতে দেবো, হাঁটবি না। বলে, মুসলমান কখনো ওয়াদা ফেল করে না, যা, দাঁড়িয়ে রইলাম, খবর নে। ওমর চলেছিল রাসূলের মাথা নিতে, ফিরেছেন বোনের দরজার দিকে। বাবাজিরা, নোকটা শুনবেন, কোরআন বোঝার চেষ্টা করবেন, শুধু শুনে পালাবেন না, গল্পটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়নেওয়ালা উম্মত, স্বামী স্ত্রী দুজনে, ফাতেমার স্বামী ঘরের মধ্যে রয়েছেন। এটা ওই ফাতেমা না যে রাসূলের বেটি ফাতেমা না, এটা খাত্তাবের বোনের নাম ফাতেমা, আর তার স্বামী দুজন রয়েছে। যখনই ওমর ওইদিকে চলেছে, ওমরের ঘোড়ার পায়ের তাপ শুনতে পেয়ে বোন বুঝতে পেরেছে বড় ভাই আসছে। কারণ ওমর যে রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে যায়, যদি কোনো বাচ্চা কাঁদে আর মা বলে ওমর আসছে, তো দুধের বাচ্চা ওমরের নাম শুনলে কান্না ভুলে যায়, কান্না ভুলে যায়। তার নাম কি? তার নাম কি? ওমর। এই ওমর যখন দরজার কাছে গেছে, দেখে দরজা বন্ধ, আওয়াজ দিচ্ছে, দরজা খোল, এই দরজা খোল, এই জানের দুশ্মন দরজা খোল। দুবার বলেছে, খোলে নাই, মেরেছে লাত, দরজা ভেঙে ভিতরে চলে গেছে। বাবাজি, আজ বলে যাচ্ছি, মুসলমানের মা বোনের পর্দা ভেঙে ঘরে ঢুকেছে যারা, আবু জেহেলের জাত হচ্ছে তারা। মুসলমানের মা বোনের ইজ্জতকে তছনছ করেছে যারা, আবু জেহেলের দল হচ্ছে তারা। আজ শুনে যাক তারা, ভেবে যাক তারা যে আমি কে আর আমরা কারা। ভাববেন ইনশাআল্লাহ, ভাববেন ইনশাআল্লাহ। ওমর গেলেন, গিয়ে দেখে বোনাই চুপ করে লুকিয়ে বসে আছে। পিছন দিক থেকে ঘাড় ধরে তুলে বলছে, শুনলাম নাকি কলমা পড়েছিস? বললে, হ্যাঁ। আবার মুখের ওপরে হ্যাঁ, দু থাপ্পড় যেমনি মেরেছে, অর্ধেক জীবন বেরিয়ে গেছে। ওমরের মার মানে সেই রকম মার। বোন ছুটে এসে বলছে, বড় ভাই, মারলে নিজের বোনকে মারো, পরের ছেলের মারার দরকার নাই। ওমরের মেজাজ খচে গেছে, আর বলছে, কি আমার সামনে মুখ খুলছিস, আমার সামনে কথা? বোনাইকে ছেড়ে দিয়ে বোনকে ধরেছে, যেমনি দু থাপ্পড় মেরেছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষা, বোনের দু থাপ্পড় যেমনি মারা ছিল, জমিনে শুয়ে গেছে। বোনাই ছুটে এসে কাছে দাঁড়িয়ে বলছে, ওমর, মেয়ে মানুষকে কাপুরুষে মারে, পুরুষে মারে না। মেয়ে মানুষকে কে মারে? জোরে বলেন, আর জোরে বলেন। বাড়ির বউদের মারে যারা, এরা কারা? আপনারা। কাপুরুষ যত সব, আজ বউরা শিখে গেল, এবার মেরো, ধনে দেবে তোমাকে। কি রে, পরের বউকে মারতে গেছে। পুরুষ যদি হও তো বাইরে পুরুষত্ব দেখাও, বাড়ির ভেতরে দেখিও না, তাহলে বুঝবো তুমি পুরুষ। কাউকে কিছু করতে পারে না, ছুটছে নিজের বউ ধরে পিটুচ্ছে, তখন বুঝতে হবে কাপুরুষের দল। কিসের দল বলো? জোরে বলেন। বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার রাসূল পুরুষ ছিলেন, জীবনে বিবির গায়ে হাত দেন নাই। হয়তো আলী পুরুষ ছিলেন, জীবনে বিবির গায়ে হাত দেন নাই, কারণ তানাদের কাছে শাসন ছিল, দেখলেই কলজে শুকিয়ে যেত। তুমি তো বউ দেখলে তোমার কলজে শুকিয়ে যায়। মাল কি পুরুষ রে! বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, বিয়ের আগে নিজের খবর নিও, পুরুষ কিনা। আজকের ও জলসায় যাবো না, যেদিন যাবো তো সেদিন বোঝাবো যে পুরুষ কাকে বলে, আর খালি বেটা ছেলে কাকে বলে। বেটা ছেলে মানে পুরুষ না, পুরুষের আলাদা একটা গুণ থাকতে হয়, জানেন? জানেন? ওই সুসব জলসায় শোনেন তো, কিছু খালি গপ্প শোনা মাল সব। বাবাজি না,
আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা এবারে শুনে রেখে দেন। ওমর যখন বোনকে মেরেছে তো বোনাই এসে বলছে পুরুষ মারে মেয়ে ছেলেকে, পুরুষে মারে না। ওমরের মেজাজ এমনিতেই খোঁচে ছিল 4 আনা, এখন ফুল 12 আনা, মানে 1 টাকা পুরো হয়ে গেছে। তবে হারাম খোরের বাচ্চা, আমি পুরুষ, দেখ পুরুষ কাকে বলে, জাম কর টুটি ধরে এক কাচার। বোন দেখেছে এক বেখুনি শেষ হয়ে যাবে, আর এক মারলি বা শেষ। ছুটে গিয়ে স্বামীর গায়ের উপর শুয়ে পড়েছে, আর শুয়ে পড়ে বলছে বড় ভাই, নিজের রক্ত থাকতে পরের রক্তে হাত লাগাচ্ছ, এটা তো উচিত নাই। বলছি আচ্ছা বিয়াদব মেয়ে, তুই তো আমার হাতের উপর এসছিস। বাস তুলেই মেরেছে থাপ্পড়, সামনের দাঁত ভেঙে গেছে, ঠোঁট ফেটে গেছে, রক্ত ফেক দিয়ে আসছে, আর 2 কাচার মেরে দিয়েছে। তখন বলছে বড় ভাই আমার একটা কথা শুনবে। বললে কি? বলে আমাকে মেরে তুমি হাঁপিয়ে যাচ্ছ, আর আমি মার খেয়ে কিন্তু মজা পাচ্ছি। একদম পাল্টে গেছে। এ পুরুষের নাম, শুনে নাও। যেই বলেছে বড় ভাই তুমি মেরে কষ্ট পাচ্ছ, হাঁপিয়ে গেছো, কপালে ঘাম এসে গেছে, কিন্তু আমি মার খেয়ে মজা পাচ্ছি, কষ্ট হয় নাই। মার খেলে মজা পায়? এই মার খেলে মজা পায়? এই যুবক বলো, মার খেলে মজা পায়? পৃথিবীতে মার খেলে মজা পায় কে? সত্যিকারের প্রেমিক হলো। হ্যাঁ, প্রেমিক যখন মার খায় প্রেমের কালার তখন তেজ হয়। প্রেমিক যখন মার খায় প্রেমের জোয়ার বেড়ে যায়। প্রেমিক যখন মার খায় তখন তার প্রেমের রওনাক ফুটে ওঠে, দুনিয়া দেখতে পায়। তার নাম প্রেমিক। প্রেমিক মার খেলে কাঁদে না, প্রেমিক মার খেলে হাসে। প্রেমিক মার খেলে যারা বলেন হাসে। বেলালে হাফসিকে পালাক্রমে মারতেন, পালাক্রমে, 1-8 জন নয়। কি হুজুর ঠিক বলছেন? বলছি না, রাতের বেলা লোহার খুঁটিতে বেঁধে, লোহার খুঁটিতে শিকল দিয়ে বেঁধে পালাক্রমে মারতেন। একজন মেরে হাঁপিয়ে গেলে আর একজন মারতেন, আর যে যখন মারতেন তার শক্তি ভোর মারতেন, গোটা শরীরটা ফেটে যেত। তারপরে উত্তপ্ত রোদে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হতো, যে নড়তে চড়তে পারতো না। আর যখন উত্তপ্ত রোদ হতো, বালির গরমে ফেটে যাওয়া শরীরের গোটা ভিতরটা সিদ্ধ হয়ে ভেপসে যেত। শুধু খালি একটাই কথা বলতো, আহাদ, আল্লাহ আহাদ, 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 শুধু একটাই আওয়াজ করতো, আর প্রেমে রঙ্গি রৌনক দিত। এই সময়তে পাদ্রি যাচ্ছে ইহুদিদের দেখে, বলে আরে বেলাল, তুই বেলাল না? বললে হ্যাঁ। বলে তুই যে বলিস তোর খোদা নাকি খুব কুদ্রতলা, তুই পাথরটা নামিয়ে দিতে পারে না, তোর খোদা নামাতে পারে না? তো বেলাল ওই রকম অবস্থাতে জমিনে শুয়ে হাসতে হাসতে বলছে, পাদ্রি আমি তোকে জ্ঞানী মনে করতাম, বুদ্ধিমান মনে করতাম, তুই যে নিরেট মূর্খ, তুই যে শুধু মূর্খ নয়, নিরেট মূর্খ, এটা আমি জানতাম না। পাদ্রি মেজাজ চটে গেছে, আমি নিরেট মূর্খ? বললে হ্যাঁ। বলে বোঝা আমাকে। তো এইরকম অবস্থাতে জমিনে শুয়ে বুকে পাথর নিয়ে বেলাল বোঝাচ্ছে পাদ্রিকে, শোনো পাদ্রি, পচা পাঁক যাকে কেউ সহজে গায়ে হাত দেয় না, ওই পচা পাঁকটা নিজেকে দামি করার জন্য প্রথম কোমরের বাড়িতে যায়, আর কোমরটাকে পা দিয়ে চটকে চাটনি বানায়, তারপরে ডাব করে চরকার উপরে তোলে, তারপরে এমন চরকি ঘুরায় যে গোটা পৃথিবীর চক্কর লেগে যায়। তারপরে মাটির একটা হাঁড়ি তৈরি হয়, তারপরে ওটা আবার 2 ভাঁজে, ফের দুটোকে প্যাকিং করার জন্য কাঠের মুগু নিয়ে ঠুকে মালটা প্যাকেজ করে। এরপরে রোদে শুকায়, পুরো শুকিয়ে যাবার পরে আগুনের ভাট্টিতে দেয়, আর আগুনে তাকে পুড়িয়ে কালো থেকে সাদা, সাদা থেকে লাল করে দেয়। এরপরে মালিক ওই ভাট্টি থেকে তুলে তাকে বাজারে নিয়ে যায়, আর বাজারে নিয়ে যাবার পরে যার যেমন ইচ্ছা যায় সে এসে কান ধরে তুলে তেমন পেটায়। মালিকের পছন্দ হলে 5 টাকা দাম দেয়। ওরে পাদ্রী, ওই পচা পাক নিজের দাম বাড়াতে, 5 টাকা দাম বাড়াতে যদি এতটা কষ্ট সহ্য করতে হয়, তো আমার মতো কালো কাফরি বেলাল, আমার মতো কদাকার বেলাল জান্নাতের যোগ্য হবে, যার একটা ইট সোনার, একটা ইট চাঁদির হবে, যার গালাটা মুস্ক আম্বানির হবে। ওই জান্নাতের বাগানে হুর ও গেলেমান তাকে, ও ইসকাউনা রাহিকিম মিন রাহিকিম মাখতুম, তাকে
মুস্ক আম্বারের শরাব পান করাবে, ওই রকম হুর আর গেলেমান হবে। আমার আল্লাহ একবার পরীক্ষা করে দেখবে না যে আমি বেলাল ওই জান্নাতে শরাব পান করার যোগ্য কিনা? তো প্রেমিক মার খেলে মজা পায়, দুশ্মনে মার খেলে কষ্ট পায়। এ বন্ধু, তাই শুনিয়ে দিচ্ছি, সেদিন ওমরের বোন ফাতেমা বলেছে, বড় ভাই তুমি মেরে কষ্ট পাচ্ছ, আমি মার খেয়ে মজা পাচ্ছি। বললে কিসের কারণে? বলল কলেমার কারণে। বলে দেখা তোর কলেমা কাকে বলে? বললে বড় ভাই তুমি নাপাক, নাপাকের হাতে পাক কোরআন দেওয়া যাবে না। যে কোরআন আবু বকর সিদ্দিকের মুখে আবু জেহেলের সাথে বারহা শুনেছে, রাতের পর রাত শুনেছে, আজ সেই কোরআন ওমর আবার দেখতে চাচ্ছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, যেমনি বোন বলেছে নাপাকের হাতে দেওয়া যায় না, বললে আমি গোসল করে এসেছি, বললে ওটা গাধাতে করেছে, মানুষে না, মানুষের গোসল আলাদা। বললে চল তবে শেখাবি, চল তবে শেখাবি। বললে চলো আমি তোমাকে গোসল শেখাবো, চলো। কুয়ার কাছে নিয়ে গেলেন, কুয়ার পাশে বসালেন, আর নিজে ডোলটাকে কুয়াতে ফেললেন। যখন পানি ডোলে করে তুলছে, মুখ দিয়ে তখনও কাঁচা রক্ত টপ 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 করে কুয়ার পানিতে পড়ে রঙিন হয়ে যাচ্ছে। কাঞ্চার বলছে, গো পরওয়ারদিগারে আলম, ওগো মাওলাই হাকিম, আমি মাথা থেকে পা পর্যন্ত এইরকম একটা বেঈমানকে ধুয়ে দিলাম, কিন্তু ভেতরের ইমানটা তো আমি পাল্টাতে পারলাম না, এটা তোর হাতে ছেড়ে দিলাম। রব্বে জুল জালাল বলে, ফাতেমা তোর রক্তের ইজ্জতের কসম, তুই মাথাটা ধুয়ে দে, ভেতরটা আমি পাল্টে দেবো, তুই খালি ধুয়ে দে, ভেতরটা আমি পাল্টে দেবো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনারা এখানে কেশপুরে অনেক বুদ্ধিজীবী মানুষ বসে আছেন, অনেক জ্ঞানীগুণী বসে আছেন। কোনো মানুষের শরীর খারাপ হলে অনেক সময় ডায়ালিসিস করতে হয়, হ্যাঁ না হয় না? একবার ডায়ালিসিস করতে কত টাকা লাগে জানেন? জানেন না। কতটা রক্ত লাগে জানেন? জানেন না। আমার বন্ধু, ডায়ালিসিস করতে হলে শরীরের সমস্ত রক্ত চুষে বার করে দিতে হয়, আর যতটা রক্ত বার হয়ে গেছে বাইরে থেকে ততটা ফ্রেশ রক্ত দিয়ে তাকে আবার সতেজ করতে হয়। একবার একটা মানুষের ডায়ালিসিস করতে গেলে 3 মাসের ভেতরে আর দ্বিতীয়বার ডায়ালিসিস করা যাবে না, কমপক্ষে 3 মাস পরে ডায়ালিসিস করতে হবে। তার আগে ডায়ালিসিস করলে লোকটা হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে, বাঁচবে না। 3 মাস আগে ডায়ালিসিস করতে পারবেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই জানিস আমি মানব দেহকে সুস্থ আর সবল রাখার জন্য প্রতিদিন 36 বার ডায়ালিসিস করে দিই। বলুন সুবহানাল্লাহ। কবার? 36 বার ডায়ালিসিস করে দিই, যাতে করে মানুষের হাত সবল থাকে, বাহু চলে, চোখ চলে, ব্রেন চলে, কান শোনে, হাত পা সতেজ থাকে, শরীরটাকে ফ্রি রাখার জন্য প্রতিদিনে 36 বার ডায়ালিসিস করে দিই। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার পৃথিবীর ডায়ালিসিস কোম্পানি 3 মাসের আগে দ্বিতীয়বার করবে না। আল্লাহ বলে আমি একদিনে 36 বার করে দিই। তবু আমাকে আল্লাহ বলবি না? তবু আমাকে আল্লাহ বলে মানবি না? মেরে মোহতরম দোস্ত, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আজ শুনি দিয়ে চলে যাচ্ছি। ওমর যখন পড়ছে, গোসল করাচ্ছে, ফাতেমা কেঁদেছে, রক্ত দিয়েছে আর কেঁদেছে, আর বলেছে আল্লাহ আমি দেহ ধুয়ে দিলাম, ভেতরটা কি করব? আল্লাহ পাক বলে দেহটা তুই ধুয়ে দে, ভেতরটা আমি ধুয়ে দেবো, কথা দিচ্ছি শুনে নে। গোসল করিয়ে ঘরে এনে পরিষ্কার কাপড় পরিয়ে হাতে কোরআন তুলে দিয়েছে। যে কোরআন রাতের পর রাত শুনেছে, রাতের পর রাত শুনেছে, আজ সে কোরআন নিজের হাতে নিয়ে পড়েছে। তহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, এতটুকু পড়া হয়েছে, বন্ধ করে দিয়ে বোনকে বলেছে, বুবু তোমার ঘরে ছেঁড়া ওড়না আছে? বললে কেন? বলে বলো না আছে? বললে হ্যাঁ। বলে ওটা নিয়ে এসো, আমার গলাতে বেঁধে দাও, আর ভাগাড়ে কুত্তা মরে গেলে যেরকম করে টেনে নিয়ে গিয়ে ফেলে দেয়, আমাকে ওই রকম গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে মুহাম্মাদের দরবারেতে ফেলে দাও। যদি বলো সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু, এতদিন কোরআন শুনেছিল, বোঝে নাই, আজ কোরআন বুঝেছে তো সঙ্গে সঙ্গে পাল্টি খেয়েছে, সঙ্গে সঙ্গে পাল্টি খেয়েছে। কোরআন এর জন্য শুনিয়ে দিয়েছিল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সে যখন কোরআন শুনবে আর বুঝবে
সঙ্গে সঙ্গে পাল্টি খাবে। ওমর কোরআন শুনে বুঝেছে, ভাইকে বোনকে বলেছে, বোন গলাতে বেঁধে দে আর টেনে নিয়ে চ। কবি লিখেছেন যে যখন তিনি নিয়ে যাচ্ছেন তো শোনাচ্ছেন, মুঝে মার দে লেতে চলো দরবারে নবীজি পে, আমাকে ওই রকম টানতে টানতে নিয়ে চলো যেমন ভাগাড়ে কুত্তা নিয়ে যায়। আল্লাহ নবীর দরবারের সামনে গেছে, সাহাবীরা স্তব্ধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসছে, বেয়াদবি করবে, আসার আগে ব্যবস্থা করি নাই। বলেন চুপ, কিচ্ছু বলো না, আসতে দাও। যেমনি কাছে কাছে আল্লাহ নবী উঠে হাতটা সিরাতে রেখে বললেন, খাত্তাবের বেটা, কি নিয়ত কি? হযরত ওমর ফারুক বলেন, মনে হলো যেন আমার বুকের উপরে গোটা পৃথিবীটা চেপে গেছে। টুক করে পায়ের কাছে বসে গেলেন, রাসূলের কদম মোবারকে হাতটা রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাত্তাবের বেটা কলমা পড়তে এসেছে, আপনার দলে হতে এসেছে, আপনার কলেমা আপনার কাছ থেকে নিতে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে তুলে বুকে দিলেন, বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কালমা পড়ানো হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খুশিতে কোরআন আর নামাজ পড়ার জন্য তৈরি হয়ে গেছে। ভিতরে গিয়ে নামাজের নিয়ত বেঁধেছে। ওমর তাকিয়ে দেখে ঝুপড়ির ভেতরে নামাজ, গিয়ে পিছনের জামাটা ধরে টেনে ভাগে বার করলেন। সাহাবীরা অবাক, কলমা পড়তে পড়তেই বেয়াদবি রাসূলের সঙ্গে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বেয়াদবি মাফ করে দেবেন, এখানে কি করছেন? বললে, ওমর, তুমি যে কলমা পড়েছো, আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ 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 আবু জেহেলকে তা নাহলে ওমরকে কলেমার জন্য তুমি তৈরি করে দাও। আল্লাহ তোমাকে কবুল করেছে, আমার দোয়া কবুল হয়েছে, তাই খুশিতে 2 রাকাত নামাজ পড়ছি। এখানে বললে, ওমর, তো জাতির মানুষরা আমি কাবার কাছে নামাজ পড়তে দেয় নাই, গোলাতে ফাঁস দিয়ে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবো। কখনো নামাজ পড়তে গেছি, উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, ভেতরে ছটপট করছি। কে যেন ছুটে এসে ফাতেমাকে বলেছে, ফাতেমা, তোর আব্বা মনে হয় মারা গেছে, এতক্ষণ কাবার কাছে গিয়ে দেখ, উটের ভুঁড়ির তলায় পড়ে আছে। আমার ছোট্ট বাচ্চা মেয়ে ফাতেমা ছুটে গিয়ে আব্বা বলে শুয়ে পড়েছে, পচা ভুঁড়ি টেনে তুলেছে। আমি রাসূল, আমার তখন চোখ লাল হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ এসেছে। আমার ফাতেমা আমাকে কোলে চেপে বলেছে, আব্বা, তুমি বলতে পারো না আল্লাহকে, যারা তোমাকে এমনি করে ভুঁড়ি চাপা দেয় তুমি তাদের বদদোয়া করতে পারো না। আমি ফাতেমাকে কোলে নিয়ে চুমো খেয়ে উঠে এসে বলেছি, ফাতেমা, আমার উম্মতের জন্য বদদোয়া চাস না, আমি বদদোয়া চাইছি না, চলে এসেছি। ওমর, আমি নামাজে গেছি, আমার ঘাড়ের উপরে পা তুলে দিয়ে চেপে নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে, তাই নামাজ পড়তে পারি নাই। ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় নামাজ পড়লে খুশি বলেন? বলে, আমি তো চাচ্ছিলাম আমার দাদুর বানানো ঘর কাবার ভিতরে নামাজ পড়বো। বললেন, এখনই চলুন, দেরি না, এখনই চলুন। আল ফারুকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক আর বাতিলের তফাৎ এখনই হবে, দেরি না, সেকেন্ড হবে, মোটেই দেরি না, চলুন। ওমর ফারুক সামনে চলেছেন, তরবারি গলাতে ঝুলানো রয়েছে। ডান দিকে আবু বকর সিদ্দিক, বাঁদিকে উসমানে গনি, পিছনে রয়েছেন হযরত আলী। আল্লাহ নবী মাঝখানে গার্ড করে সাহাবারা দিয়ে চলেছেন। কাবার কাছে গিয়ে ওমর ফারুক বললেন, আমি কাবার ছাদের উপর দাঁড়াচ্ছি, আল্লাহর হাবিব, আপনি সাথীদেরকে নিয়ে ভেতরে নামাজে দাঁড়িয়ে যান, দরজার কাছে গার্ড থেকে যান। উসমানে গনি গার্ডে দাঁড়িয়ে গেলেন, সিদ্দিক আকবর, আলী, হায়দার রাসূলের দুপাশে ভিতরে চলে গেলেন নামাজের জন্য। হয়তো ফারুক ছাদ উপরে গিয়ে বললেন, ওই মক্কার বেঈমানেরা, খবরটা শুনে নে, আজ মুহাম্মদ রাসূলুল্লাহ আব্দুল্লাহর বেটা আমিনার লাল কাবার ভিতরে সেজদা করতে, হিম্মত থাকলে এসে বাধা দে। আর শুনে রাখ, তোদের যে 313টা দেবতা ছিল সব কটা বাইরে নামিয়ে দিয়েছে, পারলে দেবতা নিয়ে নে। আর শুনে রেখে দে, কাবাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজ পড়বে হবে না, শুনে রেখে দে, দেবতার সামনে রেখে নামাজ হবে না, তাই দেবতা নামিয়ে দিয়েছে, নিয়ে চলে যা। তবে শোন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজ পড়তে এসেছে, যদি বাধা দেওয়ার জন্য কেউ আসিস তো বিবিকে বলে আসিস যেন বিধবার পোশাক পরে বসে থাকে, মাকে বলে আসিস সে যেন মাতম করে বাচ্চা হারানোর, আর সন্তান থাকলে বলে আসিস তোরা এতিম হয়ে গেছিস, আমি যাচ্ছি হাসতে হাসতে ফিরে আসবো লাশ হয়ে, আমি আর কখনো তোর সামনে সে কথা বলবো না। বাচ্চাকে বলবি এতিম হতে, বিবিকে বলবি বিধবা হতে, মাকে বলবি সন্তান হারাতে, আর ভেবে আসবি কাপড় সাথে নিয়ে, কারণ মরার পরে লাশটা ভাগাড়ে ফেলে দেবো, কাপড়ে দেবো না। তাই শুনে রেখে দে, আমি
আমি ওমর কলমা পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল শুনতে পেল, কারণ আবু জেহেলের বাড়িটা কাবা থেকে একেবারে সামনে। দারুন রাদায় বসে বসে দেখছে যাকে পাঠালাম মাথা নিতে, সে করলো কিনা মাথা দিতে চলে গেছে দলেতে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীটা শুধু মানুষ, আমার সোনামণি মায়েরা বলে না, আল্লাহ পাক সূরাতুল হাবিব উম্মতের জন্য বলে দাও, লাউ কানা নবিয়্যাম বাদি লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হতো। ওমর জমিনে যেটা চায়, ওমর জমিনে যেটা চায়, আল্লাহ আসমান ওটা ফয়সালা দেয়। আমার আল্লাহ ভাইরা, কোরআন বুঝেছে তো সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে গেছে। কোরআন সারা জীবন শুনেছে, কিচ্ছু হয় নাই, যেখানে ছিল আবু জেহেল সেখানেই থেকে গেছে। বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই বলে দিয়ে চলে গেলাম, কোরআন বোঝার জন্য জলসা দিন, কোরআন জীবনে আনার জন্য জলসা দিন। আমার জীবনে কোরআন আসবে কি করে? আমি কোরআন নিয়ে কবরে মরবো কি করে? আমার কোরআন নিয়ে কবরে শোবো কি করে? এই ফিকির নিয়ে জলসা দিন। এক জলসাতেই কামিয়াবি হবে। তাহলে ইবলিসের ঘরে 40-এর মিলাদ হবে, আর মোলচা বসে বসে দরুদ শরীফের ভাঁজ দেবে, আর ফেরেশতারা ধর্মাতে বসে বসে আল্লাহর কাছে বদদোয়া দেবে। আল্লাহ কার ঘরে মিলাদ পড়ছে, মৌলবীর একটু বুদ্ধি জ্ঞান কিচ্ছু নেই। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজ শুনে দিয়ে চলে গেলাম, কোরআন বুঝে গেলে জীবন পাল্টাবে, কোরআন শুনে চলে গেলে জীবন কখনো পাল্টাবে না। আজ কেশপুর কেন, গোটা বাংলার অবস্থা একটাই, যে যত জলসা চলছে পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায়, দেশে দেশে, একটাই কারণ, যে শুধু মজা নেওয়ার জন্য। তোদের বক্তা এই, আমাদের বক্তা এই, তোদের এদেশি, আমাদের বাংলাদেশি, তোদের স্বদেশি, আমাদের বিদেশি, তোরা বাঙালি, আমরা উর্দু ভাষী, একবার দিচ্ছি চষি। কিন্তু কি হচ্ছে বাবাজি, যে মাসি সেই মাসি খালা হয়েছে? শুধু বলেন, খালা হয় নাই। কারণ শুধু মজা নেওয়ার জন্য জলসা দিয়েছি, জীবনে আনার জন্য আনলাম না। এই জন্য নিয়ত করেন, জলসা দেওয়ার আগে ভাবেন বসে বসে, আমার দেশের এই রোগে ভরা, এই রোগের কোনো ডাক্তার কারা? ওই রকম বক্তা নিয়ে আসুন, আর বলুন, জি, যতক্ষণ পর্যন্ত জাতি পাল্টাচ্ছে না ততক্ষণ আপনি চেষ্টা করুন, আমরা আপনার পিছনে আছি। দেখবেন একটা দিন জাতি পাল্টাতে বাধ্য, একটা দিন জাতি পাল্টাতে বাধ্য। আর যদি মনে করেন না, রং বেরঙের মৌলানা জলসাবে প্রতি বছর, জিন্দগি কখনো পাল্টাবে না। আমার বন্ধু, সারা পৃথিবী যত জলসা হয়েছে আজকের পর্যন্ত, প্রত্যেকটি আলেম বলেছে মা বোনকে পর্দার বাইরে বার করবেন না। বলেছে না বলে নাই? বলেছে। এখন মা বোন বেশি বেরোচ্ছে না কম বেরোচ্ছে? আগে যত বেরোতো, এখন আর তার মাপ কাটিতে না। আগে মা বেরোতো, ব্লাউজ থাকতো এই পর্যন্ত, এখন ব্লাউজ টানতে টানতে একবার বক খালি ওপর পার করে দিয়েছে। হ্যাঁ না বলেন না, জোরে বলেন। আগে ব্লাউজ পরলে একবার কি বলে আপনার নাভির নিচে পর্যন্ত, এখন ব্লাউজ নাভির তলা থেকে উঠতে 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 একবার মাদার ডিয়ারির ডগ পর্যন্ত চলে গেছে। তলাও ফাঁকা, ওপরেও ফাঁকা। হ্যাঁ না বলেন না? বাবাজি, একটা সময় ছিল যে ঘর থেকে বার হলে নারীরা বলতো পুরুষদেরকে, তুমি চলো, আমি একা যাব, তুমি চলো। তো পুরুষ মানুষ যদি বলতো আমার যাবার টাইম নেই, আমার যাবার দরকার নেই, কার সাথে যাবো আমি? তুমি যাবো না, আমি যাবো না। এখন তখন বলতো তুমি না গেলে এখন আমি যাব না। আর এখনকার মেয়েরা বলে তোমার যেতে হবে না, তুমি কি করবে, আমি তো যাচ্ছি। হ্যাঁ না বলেন না, জোরে বলেন। আমার জলসা করে কি লাভ হলো? আমার জলসা শুনে কি লাভ হলো? আমার জলসা শুনিয়ে কি লাভ হলো? মেয়েরা পর্দায় যা ছিল তার থেকে বেশি বাইরে বেরিয়ে গেল। ওই বাবাজি, মেলার মাল খাওয়া হারাম, আর জলসাতে গিয়ে ফুচকা খাওয়া আরাম। ওরে বেরাম, হজ করা ভালো, তবে ওই LICর টাকাতে ভালো না। জলসা শোনা ভালো, বাড়ির মা বোনকে বাড়ির বাইরে বার করা মোটেই ভালো না। জলসাতে যা পেয়েছো 4 আনা, ওরা হারিয়ে দিয়ে গেছে 12 আনা। তুমি মাইনাসে চলেছো, লাভ করতে পারলে না। এই জন্য জলসা দিয়ে অনেক মানুষ বলে না কি হবে, মানুষের কিচ্ছু হয় না, লাভ হয় না। লাভ হবে কোথা থেকে? 4 আনা লাভ হয়েছে আর 12 আনা মাইনাস হয়েছে। লাভ না বেশি না লস? জোরে বলেন। বলে উদ্যম মাধ্যম বেচা কেনা, আর গুনে দেখি লস হয়েছে 4 আনা। দোকানে এত খদ্দের, ঠেলে সরানো যাচ্ছে না, হিসেব করে থেকে ক্যাশে মোটে টাকাই পড়ছে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, তো জলসা হচ্ছে, বিরিয়ানি হচ্ছে, পোলাও হচ্ছে, দামি দামি খাবার হচ্ছে, তাবারুক হচ্ছে, হ্যাঁ বলেন, সব হচ্ছে, কিন্তু জাতি সেই বেনামাজি থেকে গেছে। হ্যাঁ না বলেন?
মেরে বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাই, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য শুনিয়ে দিচ্ছি, জলসা দেওয়ার আগে নিয়ত করুন আমার জীবনে কোরআন আসতে হবে, আমি কোরআন বুঝবো, আর কোরআন বুঝে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ, ফিরবো ইনশাআল্লাহ। তাহলে শেষ সময়ে, একেবারে অন্তিম কালে, শেষ লগ্নে মাত্র 10 মিনিট আছে, শুনিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথা শুনে দেখেন। এই এত কিছু যা কিছু বললাম, মুমিনদের জন্য না সবার জন্য? মুমিন মুসলমানের জন্য, সকলের জন্য না, সকলের জন্য না। আর কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আবাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 9 পারায় সূরা আনফালের 74 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন, ও পাগল মানুষ শুনে নাও, আমি তাদেরকে মুমিন বলেছি যারা আমার কথা শুনে লাব্বাইক বলেছে। কি জি? আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছে আর মুসলমান করেছে, দয়া করে করেছে, করুণা করে করেছে, দয়া করে আর করুণা করে করেছে, তা নাহলে হওয়ার কথা ছিল না। আমার বন্ধু বলেন তো, আল্লাহ পাক মানুষ করে আমাদের কি লাভ করেছে? ইজ্জত বাঁচিয়ে দিয়েছে। যদি মানুষ না করতেন তাহলে কুত্তার মতো উলঙ্গ আসতে হতো, আর উলঙ্গই যেতে হতো, জামা কাপড় পরা হতো। হ্যাঁ, কুত্তা লাগিস পরে, জাঙ্গিয়া নিশ্চয়ই পরে, শর্ট প্যান্ট পরে না? বাবাজি, কুত্তার কোনো ইজ্জত ঢাকার ব্যবস্থা নেই, কিন্তু মানুষ তোমার ইজ্জত ঢাকার ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ না বলেন, জোরে বলেন। বাবাজি, মানুষের ইজ্জত ঢাকার ব্যবস্থা করেছে, পৃথিবীর কোন জীবজন্তুর ইজ্জত ঢাকার ব্যবস্থা, জোরে বলেন, ব্যবস্থা আছে না নাই বলো? আছে? কথা বলেন না কেন? আছে না? এখন কোন মানুষ যদি ইজ্জত না ঢাকে, ওকে কুত্তাও বলা যাবে? বাবাজি, মানুষের ইজ্জত ঢাকার জন্য সব রকমের ব্যবস্থা, জীবজন্তুর ইজ্জত ঢাকার কথা ছিল না। এখন মানুষ যদি নিজের ইজ্জত নিজে না ঢাকে, তাহলে একে কুত্তা বলা যাবে? কুত্তা বললে কুত্তা হাত ফেল করে মরে যাবে, যে রাব্বানা আমার ইজ্জত ঢাকার কিছু দিলে না, আমার সঙ্গে ওর তুলনা, ও তো সব ছিল। হ্যাঁ না বলেন না, জোরে বলেন না, সব ছিল, ছিল না? ছিল না আমার বন্ধু? আর মুসলমানের ছেলে প্যান্ট কিনেছে, উপর নামও ফাটা, বলছে বড় লোকের বেটা, যেমনি হ্যাট হয়েছে, পিছন দিক থেকে পানির ঝোর দেখা যাচ্ছে। এখন যা প্যান্ট পরে ছেলেরা, কোমরের বেল্ট কোথায় বাবা, ওপরে না নিচে? জোরে বলেন। একদম উলুবাড়ির তলায়, একদম উলুবাড়ির, জোরে বলেন। যখন হ্যাট হবে না, পিছন দিতে দেখা যাবে পানির ভুলকি কেমন। ছি 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 ছি, একে কুত্তা বললে কুত্তা বলবে, আল্লাহ কি করলে তুমি, আমার তো কিচ্ছু দাও নাই, চট পড়তেও পাই নাই, ও মাল তো সব দিয়েছে, ও খুলে দিয়েছে, ওর সাথে আমার তুলনা। এর কোরআন বলছে বালহুম আদাল, এ কুত্তার থেকেও খারাপ। আল্লাহ পাক শোনাচ্ছে। এবার একটা গল্প শুনতে আপনারা ভালোবাসেন, 1 মিনিটের গল্প বলি। রাবিয়া বস্তির নাম শুনেছেন? শুনেছেন? বিখ্যাত আবেদা, অনেক ওয়াকিয়া আছে, আমি ও সব বলবো না, কারণ ওয়াকিয়া বলার আমার ইচ্ছে থাকে না। ওয়াকিয়া শুনে শুধু সময় নষ্ট করা হয়। এই রাবিয়া বস্তির ইন্তেকালের পরে কবরে চলে গেছে, ফেরেশতা এসে বলছে মান রাব্বুকা। রাবিয়া হাসছে আর বলছে, আচ্ছা বোকা তুমি তো। বলে কেন? আমাকে আবার জিজ্ঞেস করে মান রাব্বুকা, থাক, কে পাঠিয়েছে তোকে? বলছে আল্লাহ। বলছে আল্লাহকে জিজ্ঞেস করে যা। তো ফেরেশতা চিন্তা করছে, আচ্ছা মেয়ের পাল্লায় পড়লুম তো, আমি সবাইকে জিজ্ঞেস করে মান রব্বুকা ইয়ে বলে আল্লাহর কাছে যা। বলছে আমি বুঝতে পারলাম না, তুই কি বুঝবি, কি তুই বলবি? বলে না। বলছে যা আল্লাহকে জিজ্ঞেস কর। বলছে কেন, আমাকে বুঝিয়ে বলো। বলছে আমি যদি বলি মান রব্বুকার মানে আল্লাহ, কথা বোঝেন নাই? যদি বলেন, আর আল্লাহ যদি বলে না, তা তোমার বেকার হয়ে গেল ঝামেলা করে। তার থেকে তুই সোজা গিয়ে আল্লাহকে জিজ্ঞেস কর, কবরের সুইচ ওটা কে?
আল্লাহ যদি বলে আমার বান্দি, ঝামেলা শেষ, তোকে আসতে হবে না, খাতা খুলে সেই নিবি, যা চল যা। তো ফেরেশতা চিন্তা করছে কি ঝামেলা। তো আমি আল্লাহর বান্দা বললে হবে না, আল্লাহকে বান্দা বলতে হবে। আজ বলে দিয়ে যাচ্ছি শেষ টপিক, মজার টপিক। আমার গোটা জলসা 2 ঘন্টার ভুলে যান, কিন্তু আপনাদের খোদার দোহাই দিয়ে যাচ্ছি, এই লাস্টের 2 মিনিটের কথা মনে রাখেন, মনে রাখবেন ইনশাআল্লাহ। বলেন, অন্ধকার কবরে আপনাকে আমাকে যেতে হবে, হ্যাঁ না না? এই কবরে গেলে প্রথম কার সাথে দেখা হবে বলেন? মানুষ যখন কবরে যাবে, তো শুনে রেখে দেন, আল্লাহ পাক তার নজর যত বড় কবর তত বড় করবে। বলছে মূল সাহেবের মাথা খারাপ, ওইটুকু কবর কত বড় করবে, ওর পাশে আবার একটা কবর আছে। আরে হ্যাঁ না বলেন না? তুই কবর কি করবে, সে যা মন যায় তাই বলে। তুমি মাথা মোটা, মৌলবি মাথা মোটা না, তুমি মাথা মোটার বাদশা। আমাকে এসে একজন বলছে আমি বিশ্বকাপ খেলা দেখলাম। বিশ্বকাপ? বললে হ্যাঁ। কোথায় দেখলি? বলে আমাদের ঘরে। বলে কোথায় হচ্ছিল খেলাটা? বলে ইডেনের মাঠে। বলে প্লেয়ার কটা? বললে 11 দোকানে 22টা। দর্শক কত? বলে লক্ষ লক্ষ। আচ্ছা মাঠটা কত বড়? বলে তা 50 বিঘে হবে। হ্যাঁ না? কি হবে না? হবে না? বলে 50 বিঘে মাঠ, লক্ষ লক্ষ মানুষ, 22টা প্লেয়ার, সব তোর ঘরের ভেতরে। তুই ঘর কত বড় রে? বলছিস মৌলবি মাথা মোটা গো, আমার ঘর বড় কেন হবে? ওই তবে তো অতগুলো ঢুকলো কি করে? বলছে দুধ দুধ, তুমি এসব কিচ্ছু জানো না। কিরকম? বললে আমাদের ঘরে একটা 12 ইঞ্চি 14 ইঞ্চি টিভি আছে। 14 ইঞ্চি? হ্যাঁ। 14 ইঞ্চির ভিতরে ওই 22টা প্লেয়ার, 6 ফুট হাইটের, ওটাও দেখেছি। 50 বিঘে মাঠ দেখেছি, লক্ষ লোক। তো মনে চাচ্ছে তুই সুপার মাথা মোটা। এই 50 বিঘে জায়গা 14 ইঞ্চির মতো ঢোকে? বলছে হ্যাঁ। বলছে ওরে ছুচো, তোদের এই দুনিয়ার যে টিভিটা বানিয়েছে মানুষে না আল্লাহ? বলছে মানুষে। বলে মানুষকে কে বানিয়েছে? বলে আল্লাহ। তবে তুই তো জাত পাগলা। বলে কেন? তোর মানুষের বুদ্ধিতে 14 ইঞ্চি টিভি যদি 50 বিঘে জায়গা ঢুকতে পারে, কয়েক লাখ লোক ঢুকতে পারে, তো যে আল্লাহ মানুষকে বানিয়েছে সেই আল্লাহ কবরের ভেতরটা 500 বিঘে বানাতে পারে না? যদি বলে এ মাথা মোটার বুদ্ধি কবে খুলবে? এই আমি প্রায় বলি, পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর এইরকম ছাগল বোঝে 2-4 চপ্পল দিলে। এ মাল সহজে বুঝে। আল্লাহ ভাইরা, তো মানুষ যখন কবরে যাবে, মানুষ, ছাগল না, কে বলো? মানুষ। কবরে ছাগল যায়, আজ হাতে সময় নেই বলতে পারবো না, আবার অন্যদিন বলবো। বন্ধু, মানুষ যখন কবরে যাবে, আজ একটা টপিক দিচ্ছি, লিখে নেবেন বাড়িতে গিয়ে। মানুষ কোনোদিন জাহান্নামে যাবে না, জানোয়ার জান্নাতের যোগ্য না। নিচে লিখবেন আমি কে। কি বললাম? কি বললাম? মানুষ কোনোদিন জাহান্নামে যাবে না, জানোয়ার জান্নাতের যোগ্য না। নিচে লিখবেন আমি কে, পাশে জিজ্ঞাসা চিহ্ন দেবেন। পারলে এটা কম্পিউটারে বড় করে বার করবেন, আর দেশের মানুষের কাছে হাদিয়া দেবেন। কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন, ইনশাআল্লাহ সওয়াব পাবেন। যেই দেখবে একটু আকল থাকলে সে ভাববে, আর ভাবলেই পাল্টাবে, আর পাল্টালেই আপনি কামিয়াব। কি লিখবেন? প্রথম কি লিখবেন? মানুষ কোনোদিন জাহান্নামে, জানোয়ার জান্নাতের যোগ্য না। আমি কে? মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, লেখকের নাম লিখতে হবে না, শুধু মনে মনে একটু দোয়া করলেই হবে ইনশাআল্লাহ। বাবাজি আমার আল্লাহ ভাইরা, এটা বাঁধিয়ে রাখবেন বাড়ির ভেতরে। মেয়ে দেখবে, ছেলে দেখবে, বন্ধু দেখবে, বান্ধবী দেখবে, ধনী দেখবে, গরিব দেখবে, হিন্দু দেখবে, মুসলমান দেখবে, জৈন দেখবে, খ্রিস্টান দেখবে। পাল্টে গেলেই আপনার গোটা লাইফ পাল্টে যাবে আমার আল্লাহ ভাইরা, জ্ঞানী সুধী মানুষরা। তো মানুষ যখন কবরে যাবে, তো শুনে রেখে দেন, কবরটা তার নজর ভোর হবে, জান্নাতের দরজা খুলে যাবে, জান্নাতের খুশবুর হাওয়া আসবে, পায়ের দিকের মাটিটা এতটা ফাঁক হবে,
যে সোজা মদিনা শরীফ রাসূলের রওজা মোবারক দেখা যাবে, দেখা যাবে। আল্লাহ নবীর সামনে দাঁড়াবে, ওর ফেরেশতা জিজ্ঞাসা করবে মান হাজার রাজুল, এই ব্যক্তিটা সম্পর্কে তোমার ধারণা কি, বা ইনি কে? কথা বুঝেছেন? কথা বুঝেছেন আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা? এইখানে শুনে নেন যে কবরে সবাই গেলে প্রশ্ন করা হবে, জোরে বলেন। তিনটে, আমারও হবে, আপনার হবে, সর্বত পালিয়ে তো বলেন সবার হবে না শুধু আমার একলার হবে? জোরে বলেন না, সবার হবে না। আজ আর বোঝাবার টাইম নেই, তবে নমুনা বলে দিয়ে চলে যাচ্ছি আমার বন্ধু। মানুষ যখন কবরে যাবে প্রথমে সালাম হবে, প্রথমে সালাম হবে। মানুষ কবরে গেলে প্রথমে কি হবে? সালাম হবে। জান্নাতের বিছানা বিছানো থাকবে, ফেরেশতারা জান্নাতের খিড়কি খুলে দেবে, খুশবু আসবে, হাওয়া আসবে, জান্নাত থেকে সেবিকা আসবে ওর ঘুম পড়ানোর জন্য কিয়ামত পর্যন্ত। ও নমুনা শোনালে শুধু একটা বিষয় বলতে হবে, ছিঁড়ে আমি দাগ করতে চাই না, বলে রাখলে মনে রেখে দেবেন, ওখানে ঘুমানোর জন্য একজন সাথী আসবে ঘুম পড়াতে আমার বন্ধু। ওই সময় আল্লাহ রাসূল সামনে আসবে, আর মানুষ যখন কবরে যাবে রাসূল দেখবে, উঠে দাঁড়িয়ে প্রথম কি বলবেন? নবীজি সালাম লাও আমার নবীজি, সালাম লাও জলশার নবীজি, সালাম লাও বাংলার আমি যে উম্মত গুনহগার। কি মনে হয় সালাম জানি না? ছাগল কথাকার, হুকি হওয়া সব জায়গায় করতে হয় না, খালি কবরে যেতে দে, দিদারে রাসূল হতে দে, দেখবি সালাম কেমন পড়বো। তোর মতো হুকি হওয়া কই না বোকা কথাকার, সেদিন ফেরেশতা খাতা গুটিয়ে পালাবে, আর জিজ্ঞাসা করবে মান রব্বুকা। আরে রাসূলের সামনে যখন উম্মত সালাম দেবে, ওকে জিজ্ঞাসা করে মান রব্বুকা, ফেরেশতা খাতা গুড়িয়ে পেছনে হাঁটবে, সালা ধরলে আমার খবর আছে। রাসূল সামনে আছে বলছে মান রব্বুকা, ওটা ছাগলকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা। বোকা কোথাকার, কথা বোঝেন না? বোঝেন নাই? মনে থাকবেন চাল্লা তো সালাম সেকেন্ড প্র্যাকটিস করেন, আর মনে করেন খালি একবার দিদার হতে দে, দেখবি সালাম কেমন পড়বো। কোথায় কিছু নেই, নবীজি সালাম আলাইকা। মোহতম দোস্তর বুজুর্গ শব্দও বোঝে না, ভাষাও বোঝে না, খালি সালাম দিয়ে মনে মনে কায়দা। বলেন সালাম দেওয়া শিখিয়েছে কে? এ সালাম দিতে বলেছে কে? যদি বলেন। আমি বলেছিলাম একটা আমল কিয়ামত পর্যন্ত চলবে, তারপরেও চলবে, সেটা দরুদ ও সালাম। কারণ আল্লাহ পাক বলেন যে আমি দরুদ ও সালাম পড়ি, ফেরেশতা পড়ে, মুমিনরা পড়ো। হ্যাঁ না না? জোরে বলে মুমিনরা পড়ো। কারা পড়ো? মুমিনকে বউকে লাইকেশন করিয়েছে যে, মুমিনকে এলআইসি করেছে যে, মুমিনকে জোরে বলেন বউকে দিয়ে বন্ধনে লোন আনিয়েছে যে, মুমিনকে জোরে বলেন এশার নামাজ পড়ে জলসায় বসে নাই যে, মুমিনকে ফজরের নামাজ পড়বে না যে, এরা মুমিন তো? জোরে বলেন। তো দরুদ পড়ছে কে? তোকে পড়ার অনুমতি দিয়েছে কে? ছাগলকে অনুমতি দিয়েছে? আল্লাহ তো মুমিনকে পড়তে বলেছে। মুমিন হলো সে বুড়ো বয়সে মা বাপকে ভাত দেয় না যে। হ্যাঁ না বলেন? হাত তোলেন। এখানে বলে মাকে ভাত দেয় না, ছাগলকে যে নবীর সামনে দরুদ পড়ছে, নবীজি ফেরেশতা বলছে বাঁশ চেঁচে তুই সারাকে ধুনে দেবো একদম, হাত হাত দেবা। ছাগল কোথাকার মাকে ভাত দেয় না, নবীজি করতে চলে যায়। বাবাজি, মা বদদোয়া করলে নবী ভয় পায়, মা বদদোয়া করলে কে ভয় পায়? মনে নেই সাহাবীর কথা? মরণের সময় কলমা বেরোচ্ছে না, আল্লাহ দোয়া করুন, বলে এখানে আমার দোয়া কাজ করবে না, মাকে ডাকো। মায়ের বদদোয়া থাকলে নবীর দোয়া কাজ করে না। ও ছাগল মাকে ভাত দেয় না, এখানে নবীজি ফেরেশতা বলছে চেঁচে দেবো একদম, চেঁচে ছিল দেবো একদম। একজন জবান সামনে নবী সালাম দিও। আল্লাহ পাক মুমিনকে বলেছে, মনে থাকবেন চাল্লা, মুমিনকে বিয়ের সময় জাত ভিখিরির মতো এমনি করে টাকা চেয়েছে যে, দাও বাবা গা ধোবো, টাকা দাও। এই কোন জাত রে? মুমিন হাত পাতায়? আরে মুমিন এক জায়গায় পাতে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মনে থাকবেন চাল্লা? আয় বাবাজি আমার আল্লাহ ভাইরা, যেজনটা বুদ্ধিজীবীরা আমার সোনামণি মায়ের বোনা, আজকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। মুমিন হলো তারা আল্লাহর সামনে ছাড়া অন্য কারোর কাছে হাত পাতে না।
আল্লাহ মুমিনকে পড়তে বলেছে। আর বল শোন, যেদিন পৃথিবীতে একজন মুমিন থাকবে না সেদিন ফেরেশতারা পড়বে। পৃথিবীতে মানুষ যখন থাকবে না, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, কিচ্ছু থাকবে না, কিন্তু দরুদ থাকবে। দরুদ জন্য নমুনা বলেন তো। আল্লাহ পাক শোনাচ্ছে তার নবীকে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। রাসূল আর নামাজ পড়ার ক্ষমতা নেই, দাঁড়াতে পারছো না, বসতেও পারছো না, শুয়েও তাকাতে পারছো না, এখনো সুযোগ আছে বসে বসে দরুদ পড়ো, তসবিহ পড়ো। আমি আল্লাহ তোমার দরুদ আর তসবিহটা নামাজের সমান কবুল করে নেব, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু, হাজার একটা কথা, কত কথা বলবো, তাই শুনে চলে শুনে থাক আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে দরুদ পড়তে বলেছেন, মনে থাকবেন চাল্লাহ, মনে চাল্লাহ। তো যেদিন মুমিন থাকবে না ফেরেশতা পড়বে, আর যেদিন ফেরেশতা তো একদিন মরে যাবে, না মরবে না, ফেরেশতা মরে যাবে, সেদিনকে পড়বে। তো আল্লাহ বলছে আমি হাইয়্যু লা ইয়ামুত, আমি চিরঞ্জীবী, কখনো মউত আমাকে স্পর্শ করবে না, কারণ তার আগে মউতকেই আমি জবাই করে দেবো। কথা বলবেন না? অতএব আমি যতদিন থাকবো ততদিন আমার নবীর শানে দরুদ পড়বো, দরুদ থাকবে, যদি বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের পরে যে আমল থাকবে ওটা দরুদ শরীফ। এটাকে আপনি ছেলে খেলা মনে করছেন? আল্লাহ তার মুমিনকে পড়তে বলছে, কাকে? জোরে বলেন। আর কোরআন বলছে মুমিন হচ্ছে তারা ওয়াল্লাযিনা আমানু ওয়া হাজারু, যারা সর্বপ্রথম আমি ডাকলে ছুটে এসেছে নামাজে, তারা মুমিন। বেনামাজিকে মুমিন বলি না। আর আমি মুমিনকে দিয়ে দরুদ পড়াই, কাকে দিয়ে? জোরে বলেন, কাকে দিয়ে? মুমিনকে দিয়ে। তাই মুমিনকে প্রথমে 2 রাকাত নামাজ পড়া করিয়েছে, আর আত্মে হাতে বসিয়েছে, হাঁটু গেড়ে বসিয়েছে, আর মাথা হাত করে বলেছে বল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তারপর কি বলেছে? যদি বলো আসসালামু আলাইকা আব্বাজান, আসসালামু আলাইকা বাবা পীর। মাথা মোটা কোথাকার। আল্লাহ বললেন আমি মুমিনকে দরুদ ও সালাম পড়িয়েছি, হাঁটু গেড়ে ওযু করে সিজদা করে আমার সামনে বসিয়ে মুসাল্লায় বসিয়ে বলেছি বল আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আমার নবীর সামনে সালাম দে, দে সালাম দে। মুমিনকে সালাম নামাজে বসে পড়িয়েছে। এ ছাগলকে হুক্কি হওয়া করে, নবীজি তোকে মিলাদে পড়তে কোথা দেখা দেখা দলিল কোথা, কোথায় কিছু নেই, ঠাকুর দেখো সে, মনে থাকবেন ইনশাআল্লাহ। তো মুমিনকে খোদা দরুদ পড়তে বলেছে, আর মুমিনকে নামাজের সেজদাতে, সেজদার পরে নামাজের হালাতে দরুদ পড়িয়ে নিয়েছে। পাক অবস্থায় না পাক অবস্থায়? জোরে বলেন। মুতে পানি নাই না যারা 3 ভাগ জলসা শুনছে তারা, তো দোষের কে বলছে? ছাগল কে পড়ছে? হ্যাঁ, এখনো পর্যন্ত বিবির কাছে শুয়ে গোসল ফরজ জানে না, ও মাল চলে দরুদ পড়তে। আগে অজু কর, গোসল কর, নামাজ পড়, সেজদায় পড়ে, সেজদায় পড়ে কাঁদ, তারপরে উঠে বলবি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। মনে থাকবেন ইনশাআল্লাহ। মুমিনকে পড়তে বলেছে, ছাগল দরুদ শরীফ পড়তে চলে গেছে। শুনে একজন বলে দিচ্ছি, আল্লাহ পাক শোনাচ্ছেন সেদিন ফেরেশ কবর যখন দেখা হবে, তো ফার্স্টে মুমিন বলবে ওই যে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবীজি সালাম লাও আমার। দেখবি কেমন সুর করে সালাম দেবো, বোকা কথাকার। ফেরেশতার 14 গোষ্ঠী তাক লেগে যাবে, মনে করে শালা জয়নাল সালাম যায় না। বে সালাম জানি রে, সালাম জানি। টাইম হতে দে, টাইম হতে দে। বিয়ে করা বউ বলে সবার সামনে চুমো খায় না, বাসর ঘরে যেতে দে, একবার ভেতরে যেতে দে না, চুমো কেমন খাবো দেখবি, শালা এক চুমোতে ফজর করে দেবো। কি বলে রে বোকা কোথাকার। এমন সালাম পড়তে শুরু করবো, ফেরেশতা ভয়ে পা গুটিয়ে পালাবে না। একবার সালাম শুরু করবো তো কেমন সালাম পড়বো, সালাম বন্ধই করবো না। নবীর কবর থেকে যাবে না, আর নবীর কবর যখন যাবে না, ওই কবরে আযাব তো আযাব, আযাবের 14 গোষ্ঠী আসবে না। থাকবেন ইনশাআল্লাহ। মুহাম্মদ যখন কবরে শুয়ে শুয়ে নবীকে সালাম দেবে, কসম খোদার বলছি, আরে আযাব তো দার কিনার, আযাবের ধোঁয়াটাও আসবে না। মাই চ্যালেঞ্জ, যদি কোনোদিন আমার দেখা হয় তো খালি এখানে খুঁচিয়ে দেবেন, একটা দাগ দিয়ে যাবো না, সারা কিয়ামত পর্যন্ত চুলকে তুলে দিলেও সাদা থাকবে। মন থাকবেন ইনশাআল্লাহ। মুমিন যখন কবরে শুয়ে দরুদ পড়বে, সালাম পড়বে, তো শুনে রেখে দে জাহান্নামের আগুন আসবে না। উম্মতে মুহাম্মাদি যদি ভুল করে জাহান্নামে যায়, আগুন লাগবে না। প্রত্যেকটা উম্মতের বলা হচ্ছে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু। ওলামা জিজ্ঞেস করুন, তারপরে ধর ধর জোড়া, শিকলে জোড়া,
জাহান্নামের আগুনে শিকলে জড়াবে আর জড়িয়ে নিয়ে যাবে। উম্মতে মুহাম্মাদি হাঁটতে হাঁটতে যাবে। সেদিন জাহান্নামের দরজার থাকবে, তার নাম মালিক। তার নাম কি? এই জাহান্নামের গার্ডের নাম কি? মালিক। তো মালিক বলবে, আল্লাহ কাকে পাঠালে? দড়িও বাঁধা নাই, খোলা মাল উদুম পাঠিয়েছ। যাই চুপ, কথা বলবি না, আমার হাবিবের উম্মত যাচ্ছে, কথা হবে না, যাও। তো আল্লাহ বলছে ঠিক আছে, ব্যবস্থা। মালিক বলছে আমার ব্যবস্থা করছি, জাহান্নামের কাছে ঢুকুক, তারপর ওর ব্যবস্থা করছি। কেন এপারে তো তোমার হুকুম, ওপারে আমার হুকুম। চলো ভেতরে নিয়ে আগুন জাগবে, ধর ধর। আগুন ছুটে সা করে এসেছে আর পড়ে ফেলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছে এই আগুন শোন, যে মুখে আমার নাম আর আমার নবীর নাম নিয়েছে, ওখানে যদি একটু তাপ লাগে না তো তোরও খবর আছে। আগুন বলে বাবা আসসালামু আলাইকুম, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। বলছে আগুন ধর। বলছে এই মালিক, তুই একবার বলছি ধরতে, ওপর থেকে 70 বার তোর মালিক আর আমার মালিক একসঙ্গে বলছে খবরদার যখন চুস না। ওই মুখে শাহাদাতের কলমা পড়েছে, ওই মুখে দরুদ পড়েছে, ওখানে ঠেকানো যাবে। ওরা যার মুখে কলেমা থাকলে, যার মুখে দরুদ থাকলে জাহান্নামের আগুন স্পর্শ করে না, ওই উম্মত কবরে সালাম পড়লে জাহান্নামের আযাব তো দার কিরাত ধোঁয়াটাও আসবে না। এই জন্য মুমিন সালাম প্র্যাকটিস করো, 5 ওয়াক্ত নামাজে প্র্যাকটিস করো, ইশরাকে প্র্যাকটিস করো, চাষতে প্র্যাকটিস করো, তাহাজ্জুদে প্র্যাকটিস করো, আর তৈরি থাকো। কবরে শুতে দেরি নবী আসবে, সালাম দিতে দেরি। যদি বলেন যে কবরের ভিতরে সালামের গন্ধ থাকবে, ফেরেশতা ওখানে অটোমেটিক সওয়াল জবাব করবে না। বলে হুজুর আপনি শুয়ে পড়ুন, ব্যবস্থা করছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, আর সালাম জিজ্ঞাসা করবে না। কথা বোঝেন না? বোঝেন নাই? বাবাজি, হোটেলে গেলে যতবার আপনি খেতে বসবেন টিকিট দেখিয়ে খেতে হবে, গার্ডের টিকিট লাগবে। আর মালিক যখন কাউকে এনে ডেকে বসাবে তখন আর টিকিট চাইবে না, স্পেশাল খাবার এনে খাওয়াবে। বলছে টিকিট, আপনার টিকিট লাগবে না, আপনি খান, আপনি খান, আপনি খেয়ে যান, পয়সা আপনি খেয়ে চলে যান। কারণ মালিক যাওয়ার সময় বলে গেছে এই ঠিক আছে যান। মালিক চলে গেছে, এ ভদ্র খেয়েছে, টাকা টাকা লাগবে না তো, এখানে টাকা লাগে না। চিন্তা করছি এরকম হোটেল ফেলে ভালোই হয়, প্রতিদিন খাবো। হ্যাঁ বোঝেন না? বোঝেন না? পাশে একজন আমার বসেছিল, সে মাল ঢুকে দমে খাওয়া খেয়েছে, সারা যেমনি খেয়েছে কপ ধরেছে টাকা। বলছে ভাই ওকে দিলেন না? ওকে মালিক ইশারা করছে, তোর কি ইশারা করেছে? আমাকে শয়তান ইশারা করেছে, মাল খা। কথা বলেন, বোকা কোথাকার, সালাম কোথায় দিতে হয় জানে না, কোথাকার সালাম কোথায় মেরে দিয়েছে। মন থাকবে ইনশাল্লাহ? এই ধরে বলেন মন থাকবে ইনশাল্লাহ? শুনেতে জলসাতে বসে বসে যে ঘরে ঢুকে বউকে সালাম দিতে হয়, ঠিক আছে সালাম দেবো। গিয়ে থেকে বউ বাথরুমে বসে আছে, এই কোথায় রে? বলে আমি এখানে। সালাম আলাইকুম। ফেরেশতা বলছেন শয়তান দেখদিন, কোথায় সালাম দিয়ে দেখদিন, সালাম দিয়ে শিখে জ্ঞান শিখে কোথায় সালাম দিয়ে দাও না। আরে রাখা সালাম দেওয়ার সময় দেখতে হয় মানুষটা আছে কোথায়। হ্যাঁ না বলেন? মন থাকবে ইনশাল্লাহ? এই বাথরুমে সালাম দেওয়া যায়? বাথরুমে সালাম দেওয়া যায়? যে প্যানে মুতে ধুয়ে নেয় ওকে সালাম, ওর মুখে সালাম মানায়? এখন প্যান্ট ধুলে 2.5 কেজি পেচ্ছাপ বেরোবে, ও মাল নবীজি বলছে করে কি রে, এ করে কি, খবিসটা করে কি? মন থাকবেন ইনশাল্লাহ? এখানে বলে দিয়ে চলে গেলাম, কিছু মনে করবেন না। আবু জেহেল কখনো পাল্টানে আর কখনো পাল্টাবে? জোরে বলেন, জোরে বলেন। আমিও পাল্টাবো। ধরা পড়ে গেছে। ওই বাবাজি, ইবলিশ যদি কাবা করে বসে তওবা করে তো ইবলিশের তওবা কবুল হবে না। মনে রাখি যেন আমার মরার আগে আমার নামটা ইবলিশের খাতায় পড়ে না। তাই শেষ নকটা বলবো না, মনে করছি বেড়ে যাচ্ছে। খালি মনে হয় জাতি যেন কেয়ামত আমার ত্রুটিটা ধরে বলতে না পারে। সারা দেশে মুটি খাইলো, বল বল, তুই বললি এখন সত্যটা, তাই বলছি। তাহলে আমার তো ওভার টাইম হয়ে যাচ্ছে, এখন যা বলছি ওভার টাইম মাইনাস প্লাস বলছি। হ্যাঁ বন্ধু, ঠান্ডা মাথায় শুনে রেখে বলে দিচ্ছি। তাহলে আমার আল্লাহ ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষরা, আমার আল্লাহ মায়েরা, বোনেরা, যেখান থেকে শুনছেন মনে রেখে দাম, আল্লাহ পাক আপনাকে আমাকে, আল্লাহ পাক আপনাকে আমাকে কবরে যাওয়ার আগে দুনিয়াতে ভাবার তৌফিক দান করুক, ভাবার তৌফিক দান করুক। ইবলিশের তওবা কবুল হবে না। তাই নমুনা কি? হযরত ওমর ফারুক, যার জন্য নবী বলেছেন লাউকানা নবিয়াম বাদি লাকানা ওমর, আমার পরে নবী হলে ওমর নবী হতো। ওমর জমিনে যেটা চায় আসমানে আল্লাহ ওটা ফয়সালা দেয়। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে সাহাবীর নামটা মনে পড়ছে না, ওই সাহাবীর কাছে একদিন গেলেন আর গিয়ে বললেন ভাই আমি একটা জিনিস জানতেলাম। বললে কি? বলে শুনেছি আল্লাহ নবী মুনাফিকদের যতগুলো নাম আছে সব নামগুলো তোমার কাছে একটা লিস্ট করে দিয়েছে যে এইগুলো মুনাফিক। বললে হ্যাঁ। বলছে একবার খুঁজে দেখো না, ওই নামের ভেতরে আমার নামটা নাই তো।
ওমরে ফারুক তালাশ করছে, মুনাফিকের খাতায় আমার নামটা নাই তো। কে তালাশ করছে? রাসূল যাকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে গেছে, খোদা যাকে চয়েস করেছে, আর যার কথার উপরে কোরআনের আয়াত নাজির হয়েছে, সে তালাশ করছে মুনাফিকের লিস্টে আমার নামটা নাই তো। আজ থেকে আমি আপনি তালাশ করব, ইবলিসের খাতায় আমার নামটা নাই তো। তাহলে আমার ইবাদত সব বেকার। ইবলিসের ইবাদতের কোনো দাম পাবে? পাবে? আমি পাবো? আল্লাহ আপনাকে আমাকে এই জন্য ভাবার তৌফিক দান করুন।